আমরা ডার্ক ক্যারেক্টার করছি, আমি কালারফুল। আমি সেটাই বলতে চাইছিলাম, এটা সেনগুপ্তর দীপানিতা অনুযায়ী ডার্ক তো তাই জন্য কালারফুল করে এসেছি। আমি আমার আসল রূপে এসেছি। ও পাখির ডাং কিছু করছে না, বাইরে জিলিপি খাচ্ছে। আমি শিওর পাক্কা জিলিপি খাচ্ছে। কালকে কি করেছো তোমরা? এসে গেছে ক্লিক প্ল্যাটফর্মে। এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ওয়েব সিরিজ। এই যে দেখতে পাচ্ছেন প্রফেসর সেনগুপ্ত, উনি কালিনারি এক্সপার্ট। উনি বিভিন্ন রকম মাছ, আলু এসব নিয়ে গবেষণা করেছেন, তাই জন্য উনি প্রফেসর সেনগুপ্ত। একটা আলুও পেলাম না এখনো। Now, on a more serious note, thank you all very much for coming here today. একটা জোরে হাততালি হয়ে যাক আমাদের প্রযোজকরা যারা এখানে আছেন, শান্তনু চট্টোপাধ্যায় এবং লালটুদা, রোড ফিল্মস অ্যান্ড ফিল্মস ইন ফ্রেমস, তারা প্রযোজনা করেছেন। আমি গিয়ে টিটো মাকে রিপোর্ট করে দিচ্ছি। আমি বলো, তোমরা যেহেতু এখানে এসছো তো অবভিয়াসলি জানো যে আমার নতুন সিরিজ মানে ক্লিকের নতুন সিরিজ লঞ্চ হতে চলেছে, ঠিক আছে? এটার নাম হচ্ছে প্রফেসর সেনগুপ্ত। আমি এখানে অনেক আর্টিস্টদের সাথে কাজ করেছি, যাদের সাথে কাজ করা আমার একটা আশা ছিল, যেমন জয় সেনগুপ্ত, জয়জিৎ দা, জিৎ সুন্দর। মানে আমি খুব কাজ করে এই মানুষগুলোর সাথে এনজয় করেছি। জয়দার সাথে আমার প্রথম কাজ, মানে এক তো প্রথম ওয়েব সিরিজ, তার উপরে আবার সেটাও আবার জয়দার সাথে। তো যে মানুষটাকে আমি শুধু টিভির পর্দায় দেখেছি, তো খুবই এক্সাইটেড ছিলাম। ভয়ও ছিল যে কি করব, কথা বলবো কি বলবো না। প্রথম দিন শ্যুট দেখলাম যে জয়দা আমার সাথে নিজের থেকেই কথা বলেছে। তো ওভারঅল এক্সপিরিয়েন্স আমার খুব ভালো। আমাদের লাটাগুড়িতে শ্যুট হয়েছে, আমরা খুব মজা করে, মানে অবভিয়াসলি স্ট্রেসফুল ছিল যেহেতু বৃষ্টি হচ্ছিল, বারবার ইলেকট্রিসিটি আমাদের চলে যাচ্ছিল। তো সবটাই মিলিয়ে এখন যদি ভাবি তো খুবই থ্রিলিং, যেমন আমাদের ওয়েব সিরিজটা থ্রিলিং হতে চলেছে, ঠিক আছে? তো আপনারা নিশ্চয়ই দেখুন ক্লিকে প্রফেসর সেনগুপ্ত। তুমি গল্পের মধ্যে একটু হিন্ট দেওয়া যায়, কারণ আমরা নাম দেখতে পাচ্ছি প্রফেসর সেনগুপ্ত এবং অফস্ক্রিন বর্ণনা দেখতে পাচ্ছি অন্যরকম। গল্পে কি থাকছে? এইটাই হচ্ছে মোস্ট সাসপেন্স। আমি যদি শ্রেষ্ঠা সম্পর্কে বলতে চাই, শ্রেষ্ঠা তো একদমই সিম্পল। মানে আমরা চারিদিকে যেরকম দেখতে পাই মেয়েদেরকে, যারা অফিস যায়, যারা কলেজ যায়, যারা স্কুলে যায়, খুব সিম্পল মেয়ে, সেটাই হচ্ছে শ্রেষ্ঠা। শ্রেষ্ঠা একটা অফিস গোয়িং একটা মেয়ে, যার বয়ফ্রেন্ড আছে, যে হয়তো বয়ফ্রেন্ডকে বিয়ে করার সিদ্ধান্তও নিয়েছে, কিন্তু এরপর প্রফেসর সেনগুপ্তর সাথে তার কি চলছে সেটা তো পুরোপুরি সাসপেন্স। অনুজাকে পুরোপুরি একটা ডিফারেন্ট ক্যারেক্টারে পেতে চলেছেন আপনারা। পুরোপুরি একটা গ্রামের মেয়ে, খুব ইনোসেন্ট, আর কিন্তু হ্যাঁ একটা জিনিস আমার সাথে ম্যাচ, সে খুব জলি, জাস্ট লাইক আমি। গল্পের মধ্যে একটু হিন্ট দেওয়া যায়, মানে দর্শকরা কি পাবে? মানে কি জয় দেয়? একদমই তাই। ইউজুয়ালি আমরা যেরকম দেখে থাকি থ্রিলার মুভি বা থ্রিলার সিরিজ বা কমেডি, এটা কমপ্লিটলি একটা ডিফারেন্ট। এখানে মানে স্টোরিটা এতটাই ইউনিক যে আমি বললে ঠিক মজা আসবে না। আমি তো সবাইকে বলবো আপনারা প্লিজ দেখুন, কারণ আমি এখানে যে ক্যারেক্টারটা প্লে করছি, আমি তো একটু ছোটো ব্রিফ দিচ্ছি। যে জয়দা ছোট থেকেই আর কি আমাকে কীভাবে, আমি একটা গ্রামের মেয়ে, আমি ওকে পড়াতাম, তো আমাকে কিছু একটাভাবে পেতে চায়, তো সেই নিয়ে ওর অনেক দূর অবধি যাবে। তো তার ভিতরেও মানে আমার কিছু কিছু জিনিস খারাপ লাগবে, সেখান থেকে আমিও রিভেঞ্জ নেবো, মানে সব নিয়ে একটা খুব অসাধারণ গল্প। আমি সবাইকে বলবো বললে মজা হবে না, দয়া করে দেখুন আর জানাবেন কেমন লাগলো। একদমই প্ল্যান না, আমি এসে দেখছি ও ব্ল্যাক। এলো দেখ, ঋতুদির টাইটেলে ম্যাডাম সেনগুপ্ত হয়েছে, জয় সেনগুপ্ত টাইটেলে জোক সাপার। এটা খুব একটা সাইকো থ্রিলার ছবি। আমি বহুদিন পর একটা পজিটিভ ক্যারেক্টার করছি, এটাই বলার মতন। প্রায় 12-15 বছর পর একটা পজিটিভ চরিত্র করছি, পুলিশের ক্যারেক্টার। এই জন্য আমাকে প্রায় 10 কেজি ওজনও ঝরাতে হয়েছে। দেখবে আমার মেদ ফেল সব চলে গেছে শরীর থেকে। তবে কাজটা করে খুব ভালো লেগেছে, কারণ রাজদীপ ইজ আ ভেরি গুড মেকার, খুব ভালো। তোর একটু পরে ট্রেলার তোমরা দেখতে পাবে, খুব ভালো। তোমার গল্প, স্টোরি লাইন ইজ ভেরি গুড, স্ক্রিপ্টটা খুব খুব ভালো স্ক্রিপ্ট, সিনেমাটোগ্রাফি ভালো, লোকেশনস খুব ভালো লাগবে। এই আর নতুন করে কি, সবাই তো বলে আমাদের গল্পটা একটু আলাদা, আমি বলছি আমাদের গল্পটা একটু আলাদা। এই মেইন চক্রান্তকারী কি প্রফেসর সেনগুপ্ত? দেখা যাক, সবটাই বলে দেবো। মানে তোর তো সব জানা দরকার, মানে লোকজন দেখবে না, তুই সব জেনে নিবি আগে থেকে। এখন আমি কোনো হিংস দেবো না, লোক দেখবে, লোক বুঝবে, লোকের ভালো লাগবে। সাসপেন্স তো থাক না,
আচ্ছা, অফ স্ক্রিন বন্ডিংটা কেমন হয়েছে বলো? তার সঙ্গে জয়দার সাথে দেখতে পাচ্ছিস না কি করছে আমরা আমরা আমাদের খুব ভালো, আমাদের আউটডোর ওয়াজ ভেরি গুড। আর লোক কি হতো, ওখানে তো পাহাড়ি অঞ্চল নর্থ বেঙ্গলের ওপরে, ওখানে লাইট চলে যেত, কারেন্ট চলে যেত, এবং সেইখানে আমরা বসে অদ্ভুত একটা অদ্ভুত আওয়াজ, বিভিন্ন রকম কীট পতঙ্গের, আমাদের আড্ডা, রাত্রিবেলা শুটিং হচ্ছে, লোডশেডিং হয়ে গেছে, অসাধারণ অসাধারণ। আমরা উই জেলড আউট ভেরি ভেরি ওয়েল। আমার নামে সিরিজ করছে, হ্যাঁ, সেখানে খলনায়ক বলবো কি নায়ক বলবো আমি জানি না। একটা একটা কাজের মেন প্রোটাগনিস্ট যে হয়, সে অ্যান্টাগনিস্টও হতে পারে, তাই না? সে খারাপ কাজ করলে পরে অ্যান্টাগনিস্ট, সে ভালো কাজ করলে পরে সে প্রোটাগনিস্ট। কিন্তু তাকে নিয়েই গল্প, এবং সে কেন করছে, কিভাবে করছে, তার পেছনে ইতিহাস কি, তার মনের মধ্যে কি চলছে, এইগুলোই তো গল্পের রসদ, এগুলোই নিয়ে তো গল্প। কাজে তাকে শুধু শুধু খলনায়ক বললে ভালো লাগবে না, তাই না? নায়কও বলতে হবে না, চরিত্র যে তোমাকে ভাবাবে, আবার কোথাও ডিস্টার্ব করবে, এইসব নিয়েই প্রফেসর সেনগুপ্তর ছোট্ট জীবন। আরেকটা কথা জয়িতা বললেন, সেটা হচ্ছে একদিকে ম্যাডাম সেনগুপ্ত আছে, একদিকে প্রফেসর সেনগুপ্ত আছে। সেটা পুরোটাই কাকতালীয়। এই নামটা আমার মনে হয় পরে ভাবা হয়েছে প্রফেসর সেনগুপ্ত, ওরা ম্যাডাম সেনগুপ্তটা আগে ভেবেছে, এবং উনি অনেক বড় সেনগুপ্ত, হ্যাঁ, উনি আসল সেনগুপ্ত। আমি জাস্ট মানে যাকে বলে পেছন থেকে উকি দিচ্ছি সেনগুপ্ত, বুঝলে? অফ স্ক্রিন বন্ডিংটা আমরা দেখতেই পেলাম, যে শুটিং এর কোনো ছোট এক্সপিরিয়েন্স শেয়ার করা যায়? আমরা কিছুটা শুটিং উত্তরবঙ্গে করেছিলাম, একটি এমন একটি জায়গা করেছিলাম যেটা খুবই ছোট জায়গা, খুব বেশি লোকজন ওখানে থাকে না, কয়েকটা বাড়িঘর, শান্ত। সে সময় বৃষ্টিও হচ্ছিল প্রচুর। তো বাংলা ইন্ডাস্ট্রিতে যেটা হয়ে থাকে সেটা হচ্ছে লোকেদের মধ্যে একটা আন্তরিকতা বেড়ে যায়। বাংলা ইন্ডাস্ট্রির একটা খুব ভালো মানে যাকে বলা যায় ক্যারেক্টারিস্টিক। তো সেই আন্তরিকতা ছোট জায়গায় গেলে পরে, বৃষ্টি হলে পরে আরও বেড়ে যায়। তো নিজেদের মধ্যে নিজেদের একে অপরকে সাপোর্ট করা, আড্ডা দেওয়া, নিজেদের চেনা, এবং কোথাও না কোথাও একে অপরকে এনকারেজ করা, এই ব্যাপারটা খুব ভালো বেরিয়ে আছে। ওই ছোট্ট জায়গায় মিল টাইম, যে মানে খাবার সময়টা খুব রেস্ট্রিক্টেড, যে খাবার কি পাবে সেটাও রেস্ট্রিক্টেড, যেখানে তুমি খাচ্ছ। তার অনেক সময় খাবার খুঁজতে কেউ কেউ বেরিয়ে যেত অনেক দূরে, অন্ধকারে এখানে ওখানে বেরিয়ে গেল, খাবার খুঁজছে, বৃষ্টিতে আটকে গেছে এদিকে ওদিকে। তো বেশ খুব ইন্টারেস্টিং হয়েছিল, মানে ফোনের কোনো সিগন্যাল নেই, কাজেই সব কিছু গল্প আর গল্পের বই এর মধ্যেই থাকতে হবে। মাঝে মাঝে লোডশেডিং, লাইট চলে যায়, তখন গল্পের বইও পড়তে পারবে না। তো কোথাও না কোথাও তুমি নিজেকে একটু বেশি খুঁজে পাবে এসব জায়গায় গেলে পরে, এবং একে অপরের সঙ্গে তোমার সম্পর্কটা অনেক বেশি মিশ্রণ হয়। আজকে দুই হিরোইন ব্ল্যাক, আর তুমি ইয়েলো ইয়েলো ডার্টি ফেলো। আমি তো ট্যাক্সি, আমি চেয়েছিলাম এটা ট্যাক্সি জাতীয় ব্যাপার হোক, তাই দুদিকে দুজন ব্ল্যাক আর আমি মাঝখানে ইয়েলো ট্যাক্সি। তাই